আজকে বাংলাদেশে ৫০ লক্ষেরও বেশি প্রতিবন্ধী আছে, ব্যক্তি আছে। এরা কোথায়? আমরা তো দেখি না। আমরা ওদেরকে দৃশ্যমান দেখতে চাই না। আমাদের মাইন্ডসেটের প্রবলেম আছে। মানসিক গঠনের প্রবলেম আছে। এইটাকে পরিবর্তন করতে হবে। এবং তাতে করে কি হয়েছে? আমরা অনেক সময় বলি যে এটা গজব পড়েছে। কিন্তু না, বিষয়টা তা না। এটা মানুষ নানা রকম হয়। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে মানুষগুলি জন্ম নেওয়ার পর তাদের বেড়ে ওঠা কালে তারা সঠিক যে পরিচর্যা সেটা পায় না। যদি পেত তারা কিন্তু যে কোনো সক্ষম ব্যক্তির মতোই তাদের জীবনযাপন করতে পারত এবং যে কোনো সক্ষম ব্যক্তির মতো তারা সমাজে রাষ্ট্রে তারা কিন্তু তাদের অবদান রাখতে পারে। যতটুকু আমরা যেমন খেলোয়াড়রা আমাদের প্রতিবন্ধী খেলোয়াড়রা বিদেশে যে অনেক সুন্দর করছে না, আজ এইখানে যে ১০টি নাটক হচ্ছে, ১০টি নাটকের প্রতিবন্ধীরা যে অভিনয় করছে এটা আমাদের নিয়মিত অভিনেতাদের জন্য কঠিন। তার অর্থ কি? তাদের মধ্যে একটা স্পৃহা আছে, তাদের মধ্যে স্বপ্ন আছে, আকাঙ্ক্ষা আছে আমাদের মতোই। এই সুযোগটা আমরা করে দিতে পারি না। আমাদের জন্য আমরা সুযোগ করে নিয়েছি। আমাদের জন্য গাড়ি আছে, প্লেন আছে, আমাদের জন্য আ শপিং মল আছে, আমাদের জন্য রেস্টুরেন্ট আছে, আমাদের জন্য বাসা আছে, আমাদের জন্য ফুটপাত আছে, আমাদের জন্য স্টেডিয়াম আছে খেলা দেখার। কি নাই? ওদের জন্য কিচ্ছু নাই। আমরা ওদেরকে ভুলে গেছি। এটা একটা মহা অন্যায় কাজ। এটার জন্য আমি অনেক দিন ধরে লড়াই করেছি এবং শেষ পর্যন্ত আমি এখন এসে একটা জায়গায় পৌঁছেছি ব্রিটিশ কাউন্সিলের সহায়তায়। আমরা এবং ব্রিটিশ কাউন্সিল একসাথে আমরা একটি কাজ করতে পেরেছি। ১১ বছর ধরে করছিলাম এবং গত ৩ বছর টানা ওয়ার্কশপ হয়েছে। ১১ বছরে ৩টি নাটক আমরা করেছি। এই ৮টা বিভাগে ৮টা সুন্দরম করেছি। সুন্দরম হচ্ছে ইউ আর বিউটিফুল অর্থটা, তুমি সুন্দর। কারণ তাদেরকে আমরা অসুন্দর বলি। একটা লোকের যদি চোখ না থাকে বলি কানা, অন্ধ। তা না। বাক প্রতিবন্ধীরা বলি বোবা। না, আমার বুঝতে হবে জিনিসটা। ওরও ভাষা আছে, ও ইশারা ভাষা দিয়ে কথা বলে, তাই না? যে অন্ধ মানে দৃষ্টি প্রতিবন্ধী যে সে কিন্তু তার মতো করে একটা ভাষা তৈরি করে নেয় যেটা দেখেনি সেটা সম্পর্ক। সে তার লালটা হয়তো একটু আলাদা, তার নীলটা হয়তো আলাদা, তার বোধের জায়গা আলাদা, কিন্তু তার তো নিজস্ব ভাষা আছে। আমাদেরকে এই বিষয়গুলো আমলে নিতে হবে। সো সুন্দরম করাতে ৮টা বিভাগে ৮টা ৩ বছর ধরে ট্রেনিং প্রোগ্রাম চালিয়েছে ওদের উপর। করে এই ৩ বছরে আমরা কয়েকটা নাটক আস্তে আস্তে দাঁড় করাবার চেষ্টা করেছি। তো সমস্ত কিছু অতিক্রম করে আজকে ৮টা বিভাগ থেকে ৮টা নতুন নাটক আসছে, ৮টা ডিরেক্টর দাঁড়িয়েছে, ৮টা প্রোডাকশন দাঁড়িয়েছে, ২৫০ মতো শিল্পী দাঁড়িয়েছে এবং তারা ৩০০ শিল্পী ঢাকায় এসে বসবাস আমাদের সাথে থাকছে, হোটেলে থাকছে, গাড়িতে করে ঘুরছে। তাদের জীবনটা একেবারে বদলে যায় এবং তারা অসাধারণ অভিনয় করেছেন। ব্রিটিশ কাউন্সিল এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ব্রিটিশ কাউন্সিল ডে ওয়ান থেকে, প্রথম দিন থেকে, অর্থাৎ ২০১৩ সাল থেকে আমাদের সাথে গায়ে গায়ে লেগে আছে। আমরা যেটাই বলেছি করব, করো ইউসুফ, তুমি আমাকে বাচ্চ বলে তারা, বাচ্চ, ঠিক আছে তুমি আগাও। আমি আগাই, আগাচ্ছি এবং এগিয়েছি। কষ্ট অনেক, কঠিন কাজ, বাধা নানা জায়গায়। কেন এদেরকে নিয়ে থিয়েটার করছি সেটাও একটা প্রশ্ন। এরা তো কিছু পারে না, ওরা ঘরের মধ্যে থাকবে, ওদের বাইর করলাম কেন? মানে গ্রামে এরকমও আছে, গ্রামে কেন, যে কোনো বাড়িতে সকালবেলায় যখন বাড়ির পরিবারের সদস্যরা চাকরিতে বা ব্যবসাতে যায় তখন কিন্তু ওই ডিজেবল বাচ্চাটা ব্যক্তিটাকে সামনে রাখা হয় না, লুকিয়ে রাখা হয়, কেন? এটা অপয়া। তো এইরকম জায়গা থেকে আমার মনে একটা আমরা কী চাই আসলে, আমি কী চাই, কেন এই কাজটা ঢাকা থিয়েটার করছে, ব্রিটিশ কাউন্সিল করছে, কেন আইআইডি যুক্ত হয়েছে, কেন সুন্দরম তৈরি হলো আজকে, সুন্দরম কালচার স্পেস, সুন্দরম সাংস্কৃতিক একটা স্থান তৈরি করেছি। ৮টা বিভাগে ইচ্ছা আছে ৭০টা জেলায় ৭০টা করা, তাহলে একটা বড় শক্তি দাঁড়াবে। আসলে আমরা একটা ইনক্লুসিভ সোসাইটি চাই, আমরা অন্তর্ভুক্তিমূলক সমাজ চাই। যেমন আমরা অর্থনৈতিকভাবে যে বিভাজনটা আছে শ্রেণী, সেটার বিলোপ চাই, তেমনি করে আমরা প্রতিবন্ধী এবং অপ্রতিবন্ধীদের মধ্যে যে বিভাজন রেখা আছে সেটার বিলোপ চাই। সবার অংশগ্রহণে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র এবং আমাদের প্রতিবন্ধী এবং অপ্রতিবন্ধী মানুষ সব বন্ধুর মতো ভালোবাসা দিয়ে বাঁচতে চাই, দেশটাকে সুন্দর করতে চাই, আর কিছু না। প্রতি বছর কি এমন উৎসব করার ইচ্ছে? বলতে পারবো না, অনেক খরচ, অকল্পনীয় খরচ। ৩০০ লোককে এনে এখানে রাখা, তাদের হোটেল ভাড়া করা, তাদের হোটেলে ৫ দিনব্যাপী তারা আছে, তাদের খাওয়া, তাদের আসা যাওয়ার খরচ, হোটেল ভাড়া, হোটেলে থাকার খরচ,
আনুষাঙ্গিক খরচ এবং আরও বড় ব্যাপার হচ্ছে তাদেরকে প্রতিদিন একটা ছোট্ট ভাতা দেই, যেটা হাতে করে নিয়ে তারা মা বাবার কাছে দেয় এবং তাদের পরিবারে তাদের মূল্যটা বেড়ে যায়। এই সব কিছু মিলে খরচটা অনেক বেশি। তবে সংস্কৃতি মন্ত্রীর সাথে একটা কথা হয়েছে, নতুন যে মন্ত্রী এসছেন তিনি বলেছেন যে ধরেন আপনার চিটাগংয়ে যে প্রোডাকশন হয়েছে বা ঢাকায় যে বা সিলেটে যে বিভাগ, ওই বিভাগের আশেপাশের জেলাগুলোতে আপনারা যদি পারফরমেন্সগুলি করেন এই নাটকগুলো যে বিভাগে যেটি, তাহলে আমি সেখানে কিছু আপনাদেরকে সহযোগিতা করব। এটা আর দীপুমণি আসছিল, আমি সোশ্যাল ওয়েলফেয়ার মন্ত্রীকেও বলেছি, তারাও এগিয়ে আসবে বলেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী সাথে আমার দেখা হয়েছে, উনি তো বানিয়ে দিয়েছেন। বানিয়ে দিয়েছেন। হ্যাঁ, সেটার জন্য ডেকেছিল আমাকে। তো উনি খুবই খুশি হয়েছেন এবং উনি বলেছেন যে আমি অবশ্যই, আমি তো বলি কিন্তু আমি কিছু তো করে না কেউ। হ্যাঁ, আসলে কেউ তো কথা শোনে না। হ্যাঁ, তো বললো যে হ্যাঁ আমি বুঝতে পারি, কিন্তু 29 ভাগ লোককে আপনি ভাতা দিচ্ছেন, কিন্তু ভাতা তো এনাফ না। ভাতাটা তো চলে যায় অন্য জায়গায়, কোথায় যায়? পরিবার মধ্যে একজন সক্ষম ব্যক্তি নিয়ে চলে যায়, আর ও ভাতাটা নিয়ে কী করবে? আমার কথা হচ্ছে সুযোগটা করে দেন, পরিসরটা তৈরি করতে, ওর পড়ালেখার পরিসর করেন, ওর গোসলখানাটা ঠিক করেন, ও বাইরে বেরোবার জায়গা করেন, ও যে গাড়িতে চড়বে বা যে বাসে বা যে রিক্সায় চড়বে সেটাকে কনভার্ট করেন। তাহলে দেখেন যে ও আপনার মতো এবং আমাদের চেয়েও কোনো অংশে কম না, ভালো করবে তারা একদিন।